হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ব 39 এবং 40 পৃষ্ঠা অর্থাৎ কিনা সোনা গল্পের হাতে কলমের বাকি অংশটা, অর্থাৎ 10 থেকে শুরু করে 19 পর্যন্ত। তাহলে চলো শুরু করা যাক। এখানে 6টি শব্দ রয়েছে। এই শব্দটির একই মানে যুক্ত শব্দ আমরা পাঠের মধ্যে পেয়েছি, সেটাকে তুলে নিয়ে লিখতে হবে। এসো দেখে নেওয়া যাক। প্রথমেই বলেছে অন্নগ্রাম। অন্নগ্রাম এর অর্থ হচ্ছে ভিনগা। ভিনগা কথাটি গল্পের মধ্যে ছিল। কনক এর অর্থ সোনা। সোনা কথাটি গল্পের মধ্যে পেয়েছি। তটিনী এর অর্থ হলো নদী। নদী শব্দটি পাঠের মধ্যে ছিল। কঙ্কন এর অর্থ কাঁকন। এই শব্দটি পাঠের মধ্যে তোমরা পেয়েছ। নীর এর অর্থ হলো জল। এই কথাটিও ছিল। নির্মল এর অর্থ হলো পরিষ্কার। এই শব্দটিও আমরা পাঠে পেয়েছি। 11 নম্বরে বলেছে গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো। এখানে 1 থেকে 5 পর্যন্ত, 11.1 থেকে 11.5 পর্যন্ত 5টি বাক্য রয়েছে, কিন্তু বাক্যগুলি উল্টোপাল্টা ভাবে সাজানো আছে। এটাকে আমাদের যেরম ঘটনাটা গল্পে গেছে সেরম ভাবে আমাদের সাজিয়ে নিতে হবে। তো এটা আমি সাজিয়ে নিয়েছি। এখানে পাশে নম্বর দিয়ে আমি বইতে এটা লিখে নিয়েছি, তোমরা বইতে এটা লিখে নিতে পারো। আচ্ছা, 1 নম্বর, চোর এসে সোনাকে তুলে নিয়ে চম্পট দিল। এটা একে হবে না। একে কোনটা হবে? নদী মা তোর মেয়ের গায়ে গয়না পরিয়ে দিয়েছেন। গল্প অনুসারে এইটাই 1 নম্বরে। এরপরে এক চোর এসে সোনাকে তুলে নিয়ে চম্পট, এইটা হবে 2 নম্বরে, 11.2। গল্প অনুসারে সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল, এটা হবে 11.3। এরপরে এই ঘটনায় ঠিক এর পরে ঘটেছে সরকারের লোক যন্ত্রপাতি বসিয়ে সোনা খুঁজতে লেগে গেল, এইটাই 11.4-এ আসবে। তারপরেই হয়েছে সোনার গাঁর লোকেরা কেউ নদীকে নোংরা করে না, এইটা হবে 11.5। তাহলে ঠিক এরম ভাবে তোমরা লিখে নাও। এবারে আসি 12 নম্বরে, বিপরীতার্থক শব্দ। এখানে 5টি শব্দ রয়েছে, ঠিক এর বিপরীতটি লিখতে হবে। এসে দেখে নেওয়া যাক। এটা এখানে করার জায়গা নেই, তাই আমি একটি জায়গায় লিখে দেখাচ্ছি। 12 বিপরীতার্থক শব্দ। গাঁ কথাটির বিপরীত আমরা বলতে পারি শহর। উঁচু এর বিপরীত হচ্ছে নিচু। একের বিপরীত কিন্তু অনেক। এক কথার অর্থ একজন বা একটি, তার বিপরীত করলে অনেকজন বা অনেকগুলি বোঝাবে। সামনে এর বিপরীত হলো পিছনে। মিথ্যে এর বিপরীত হবে সত্যি। 13 নম্বরে কি বলেছে? বর্ণ বিশ্লেষণ করো। কাঁকন পরিষ্কার, চম্পট যন্ত্রপাতি, নদীমাতৃকা ও হিরণ্যবক্ষা। এই বর্ণ বিশ্লেষণ তো বইতে করার জায়গা নেই, আমি আরেকটি জায়গায় করে তোমাদের দেখাচ্ছি। বর্ণ বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে দেখে নাও কি কি হবে। কয় চন্দ্রবিন্দু আকার, ক দন্ত ন। এটাকে ভাঙলে আমরা পাবো কয় হসন্ত। চন্দ্রবিন্দু আকারের জন্য একটা আ, ক অর্থাৎ কয় হসন্ত। এটায় যেহেতু কোনো রকমই স্বর বর্ণের কিছু নেই, যুক্ত নেই, তাই আমরা এখানে পাশে একটা অ লিখে দিয়েছি। যুক্ত এখানে দন্তন্য, দন্তন্যের সাথেও আর কোনো স্বরবর্ণ নেই, তাই এখানে অ। শব্দের মধ্যে যেখানে আকার, হস্যিকার, হস্যুকার বা অন্যান্য কোনো স্বরবর্ণ নেই, সেখানে আমরা সাথে একটি অ যুক্ত করব। এসো দেখে নেওয়া যাক। প রয় হস্যি, পেটকাটা মূর্ধন্যশয় কয় আকার, র। এটাকে ভাঙলে পাবো প হসন্ত যুক্ত অ। রয় হস্যি, তার জন্য র হসন্ত যুক্ত হস্যই। পেটকাটা মূর্ধন্যশয় কয় আকার, এটাকে ভাঙলে পাবো পেটকাটা মূর্ধন্যশয় হসন্ত যুক্ত কয় হসন্ত যুক্ত আ, সাথে একটা র অর্থাৎ যুক্ত রয় হসন্ত যুক্ত অ। চম্পট ভাঙলে পাবো চয় হসন্ত যুক্ত অ, ময় পয়, ময় হসন্ত পয় হসন্ত, দুটোই ব্যঞ্জন বর্ণ। এর সাথে কোনো স্বরবর্ণ নেই, অর্থাৎ কিনা যুক্ত অ, টয় হসন্ত যুক্ত অ। যন্ত্রপাতি অন্তর্জয় হসন্ত যুক্ত অ, দন্তন্নয় তয় রফলা রয়েছে এটিকে, তাহলে ভাঙলে পাওয়া যাবে দন্তন্নয় হসন্ত তয় হসন্ত রয় হসন্ত। এর সাথে কোনো স্বরবর্ণ যুক্ত নেই, তাই যুক্ত অ। পয় আকার অর্থাৎ পয় হসন্ত যুক্ত আ, তয় হস্যই অর্থাৎ তয় হসন্ত যুক্ত হস্যই।
নদী মাতৃকা, দন্তন্বয় হসন্ত যুক্ত অ, দয় দীর্ঘী অর্থাৎ দয় হসন্ত যুক্ত দীর্ঘই, ময় আকার অর্থাৎ ময় হসন্ত যুক্ত আ, তৈরি অর্থাৎ তয় হসন্ত যুক্ত রি, কয় আকার অর্থাৎ কয় হসন্ত যুক্ত আ। হিরণ্য বক্ষা, হয় হসন্ত যুক্ত হস্যই, রয়ের সাথে কোনো স্বরবর্ণ নেই অর্থাৎ রয় হসন্ত যুক্ত অ। মূর্ধন্যয় জফলা, এর সাথেও কোনো স্বরবর্ণ নেই অর্থাৎ মূর্ধন্যয় হসন্ত উন্তর্জয় হসন্ত যুক্ত অ। ব, এর সাথে কোনো স্বরবর্ণ নেই অর্থাৎ বয় হসন্ত যুক্ত অ। ক্ষিয়য় আকার, আমরা জানি ক্ষিয়কে ভাঙলে পাওয়া যায় ক যোগ পেটকাটা মূর্ধন্য স, এর সাথে আকার রয়েছে অর্থাৎ কিনা আ। আর আকারের জন্য একটি আ বসবে। তাহলে আমরা বর্ণ বিশ্লেষণ এইভাবে করে নিলাম। এরপরে চলো 14 নম্বরে যাওয়া যাক। 14 নম্বরে বলেছে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে পাশাপাশি বাক্য লেখো। অর্থাৎ কিনা এই যে 4টি বাক্য রয়েছে, এখানে 4টি ঘটনার কথা বলা হয়েছে, এর কারণটিকে আমাকে লিখতে হবে। এটাও এখানে পাশে হয়তো ধরতো না, এসো আমি অন্য জায়গায় লিখে দেখাচ্ছি। কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে পাশাপাশি বাক্য লেখো। 14.1 মেয়েকে আঁচল দিয়ে ঢেকে ঢুকে চাষি বউ বাড়ি নিয়ে এলো। এর কারণ কি? মেয়েকে আঁচল দিয়ে ঢেকে ঢুকে চাষি বউ বাড়ি নিয়ে এলো কারণ নদীমা মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছিলেন। 14.2 মা পাগলের মতো বাজাতে লাগলো ঢং ঢং ঢং। এর উত্তর কি হবে? মা পাগলের মতো বাজাতে লাগলো ঢং 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 কারণ একটা চোর মেয়েকে নিয়ে চম্পট দিয়েছিল। 14.3 আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি। এর উত্তর হবে আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি কারণ নদীতে কোথায় সোনা আছে তা খুঁজে বের করতে। 14.4 তুই যেন জলের মাছ। উত্তর কি হবে? তুই যেন জলের মাছ কারণ সোনা জলে মাছের মতো সাঁতার কাটত। 15 দাগ বলেছে বাক্য রচনা করো। কতগুলি শব্দ রয়েছে? হামাগুড়ি, হনহনিয়ে, ইঞ্জিন, অদ্ভুত এবং পিশাচ। এইগুলি দিয়ে আমাদের বাক্য রচনা করে নিতে হবে। এসো আমরা বাক্য রচনাগুলি করে নিই। হামাগুড়ি, হামাগুড়ি দিয়ে আমি লিখে নিয়েছি শিশুরা মেঝেতে হামাগুড়ি দেয়। হনহনিয়ে, এটা দিয়ে লিখতে পারো বিশুবাবু হনহনিয়ে হেঁটে যান। ইঞ্জিন, টয় ট্রেন স্টিম ইঞ্জিনে চলে। অদ্ভুত, সার্কাসে জোকার নানা অদ্ভুত খেলা দেখায়। পিশাচ, ধনী লোকটি খুবই অর্থ পিশাচ। এইবারে আমরা 16 নম্বরে চলে আসি। 16 নম্বরে বলেছে বাক্য বাড়াও। 16 1 থেকে 5 পর্যন্ত রয়েছে। এখানে একটি করে বাক্য রয়েছে, পাশে ব্র্যাকেট করে লেখা রয়েছে একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা সহযোগে এই বাক্যের সাথে জুড়ে একটি লম্বা করে বাক্য তৈরি করতে বলেছে। এটাই হচ্ছে বাক্য বাড়াও। এসো আমরা দেখে নিই। একটুখানি জায়গা মায়ে বাপে বেড়া দিয়েছে, কেন? এর উত্তরটি হবে একটুখানি জায়গা মায়ে বাপে বেড়া দিয়েছে যাতে মেয়ে বাইরে বেরিয়ে না যায়। দেখো, এটা কিন্তু একটাই গোটা বাক্য হয়েছে। 16.2 প্রকাণ্ড প্রকাণ্ড 2-3টে গাড়ি আসছে। প্রশ্ন হচ্ছে কোথা দিয়ে? এর একটি বাক্যে উত্তর লিখলে হবে বড় রাস্তা দিয়ে প্রকাণ্ড প্রকাণ্ড 2-3টে গাড়ি আসছে। 16.3 যন্ত্রপাতি নিয়ে এসেছি। প্রশ্ন হলো কেন? এর উত্তর নদী থেকে সোনা খুঁজতে যন্ত্রপাতি নিয়ে এসেছি। 16.4 সোনা ঠিক টের পায় যেখানেই থাকুক। কি টের পায়? নদীকে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পায়। 16.5 ভিন গায়ের লোকেরা এসে বলে। কি বলে? ভিন গায়ের লোকেরা এসে বলে বাহ, তোমাদের এখানে নদী তো বেশ পরিষ্কার। এসো এবারে 17 নম্বরে যাওয়া যাক। 17-এর একটি প্রশ্ন দিয়েছে নদীতে কোন কোন প্রাণী বাস করে এবং সাঁতার কাটতে পারে কোন পাখি? নদীতে কোন কোন প্রাণী বাস করে? এর উত্তর হলো নদীতে মাছ, কচ্ছপ, ব্যাঙ, সাপ, কাঁকড়া, শামুক, কুমির, শুশুক, চিংড়ি প্রভৃতি প্রাণী বাস করে।
আর সাঁতার কাটতে পারে কোন পাখি? এর উত্তর হলো হাঁস ও পানকৌড়ি সাঁতার কাটতে পারে। এইবারে চলো আমরা পরের পৃষ্ঠা অর্থাৎ কিনা 40 পৃষ্ঠায় চলে যাই। 40 পৃষ্ঠার 18 দাগ বলেছে সোনা গল্পটি থেকে তোমরা কি শিখলে তা লেখো। গল্পটির আরেকটি নাম দাও। এসো এর উত্তরটি দেখে নেওয়া যাক। 18 সোনা গল্পটি থেকে তোমরা কি শিখলে তা লেখো। সোনা গল্পটি থেকে আমরা শিখলাম নদী আমাদের মায়ের মতো। নদীর জলকে সবসময় পরিষ্কার রাখতে হয়। কখনো নদীতে নোংরা বা দূষিত পদার্থ ফেলা উচিত নয়। আর গল্পটির যদি আরেকটি নাম দিতে হয় সেটা দেওয়া উচিত নদীমাতৃকা। গল্পটির আরেকটি নাম হতে পারত নদীমাতৃকা। এবারে এসো নিচের সূত্রগুলি কাজে লাগিয়ে 19 দাগের এই ছকটি আমরা পূরণ করে নিই। ছকটি আমি অলরেডি পূরণ করে নিয়েছি এবং উপর নিচ এবং পাশাপাশি এই দুটো যে হিন্ট দেওয়া রয়েছে নিচে কিন্তু তোমাদের উত্তরও দেওয়া রয়েছে, তবুও আমি এই ছকটা আরেকবার পূরণ করে দেখিয়ে দিয়েছি। 1 দাগের পাশাপাশি এখানে বলেছে নদী যার মায়ের মতন, তাহলে হবে নদীমাতৃকা। 1 দাগের উপর নিচ এখানে মাথা রেখে ঘুমোতে আরাম, এটা হবে নরম বালিশ। 2 দাগের উপর নিচ জলের জীব, এটা হবে মাছ। 3 দাগের উপর নিচ এর উপরেই লিখতে হয়, এটা হয়ে যাবে কাগজ। এবার 4 থেকে 4 দাগের পাশাপাশি ধান ও এইটা আমাদের প্রধান খাদ্য, এটা হয়ে যাবে গম। এবার 5 উপর নিচ ড্যাশ মোর মেঘেরও সঙ্গী, এই গানটা নিশ্চয়ই তোমরা জানো, মন মোর মেঘেরও সঙ্গী, অর্থাৎ এটা হয়ে যাবে মন। 5 দাগে হবে, 5 দাগে উপর নিচে হবে মন। 6 রয়েছে পাশাপাশি মামা বাড়ি ভারী ড্যাশ কিলচর নাই, এটা হবে মামা বাড়ি ভারী মজা কিলচর নাই, তাহলে মজা হয়ে যাবে 6 দাগের পাশাপাশি। 7 দাগের পাশাপাশি বলেছে মন্দলোক, এটা হয়ে যাবে কুজন। 8 দাগেও পাশাপাশি বলেছে অনেক, এটা হবে বহু। এর একটা উপর নিচেও আছে, এসো 8 দাগের উপরে নিচে বলেছে ড্যাশ জঙ্গল, এটা হবে বন জঙ্গল, তাই বন। 9 রয়েছে পাশাপাশি শ্রুত, কথাটি পুরো কথাটি হলো শ্রুত লিখন, তাহলে এটা হবে লিখন। 10 বৃষ্টি হলে প্রয়োজন, এটা হয়ে যাবে ছাতা। আর 11 পাশাপাশি সাঁতার না জানলে জলে নামা উচিত নয়, তাহলে হয়ে গেল সাঁতার। তাহলে এইভাবে আমরা 19 ছকটিও পূরণ করে নিলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে বেল আইকনটাও টিপে দিতে হবে, যাতে পরের ভিডিওটা এলেই কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করলে কিন্তু আমি সেই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব।